ইসলামী অনুশাসন প্রবর্তন করা ছাড়া আমাদের এই জাতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংস্কারগুলো যদি আমরা নিজেদের মধ্যে লালন করতে পারি, সংস্কারের আজকে যে আলোচনা আমাদের মধ্যে বারবার এসেছিল, সেই সংস্কার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজিলের 5 দফা কর্মসূচি দিয়ে শুরু করেছিলেন। সেই 5 দফা কর্মসূচির ভিত্তিতে পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মানুষের তৈরি করা চিন্তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তার যতক্ষণ সমন্বয় না হবে ততক্ষণ একটা জাতির পরিবর্তন হবে না। তাহলে আজকে আমরা 2008-এ একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম, আমরা 2024-এ একটা পরিবর্তনের জন্য আমরা আশা করেছিলাম, কিন্তু প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে যখন একটা করে ধোঁকার মধ্যে ফেলে তখন আমরা নতুন করে আবার নিশ্চিত হয়ে আসলে যত সংস্কারের কথা বলা হোক ইসলাম, আসুন সেই ভাগ্যের পরিবর্তনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই যেন আমাদের জীবন পরিবর্তনের মাইল ফলক হয়, সেই প্রত্যাশা, সেই আহ্বান আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।